দেখুন কত সুন্দর জাম্বুরা সহ একটি জাম্বুরা গাছ, খুবই সুন্দর। অনেকগুলো জাম্বুর আছে এই গাছে। দেখেন অবস্থা, থাইল্যান্ডের চিয়াংমাই আমগুলো গাছে কেমন থোকায় থোকায় ঝুলে আছে। এই পাশে দেখতে পাচ্ছি মালয়েশিয়ার জনপ্রিয় ফল রামবুটান, জাপানের সেই বিখ্যাত ফল পার্সিমন, দেখতে পুরো আপেলের মতো, কি চমৎকার। করমচা গাছে করমচাগুলো সবুজের বুকে এই টকটকে লাল রংটা দেখতে কি যে চমৎকার লাগছে। উপরে নীল আকাশ, আর এই নীল আকাশের বুকে সবুজ পাতার আড়াল থেকে উকি দিচ্ছে মিষ্টির জামরুলের ছড়া। গাছপালা, প্রকৃতি আর সবুজের ছোঁয়া যারা ভালোবাসে তাদের জন্য আজ নিয়ে আসলাম এক দারুণ সুখবর। ঢাকার আগারগাঁও সেই চেনা পুরাতন বাণিজ্য মেলার মাঠে কিন্তু শুরু হয়ে গেছে আমাদের সবার বহু প্রতীক্ষিত জাতীয় বৃক্ষ মেলা 2026। থাইল্যান্ডের চিয়াংমাই আম থেকে শুরু করে মালয়েশিয়ার জনপ্রিয় রামবুটান, কি নেই এখানে। এমনকি জাপানের পুষ্টিকর পার্সিমন পুরো ডাল জুড়ে একদম মেলা বসিয়ে দিয়েছে এখানে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো লাল টুকটুকে করমচা, গোল গোল থাইয়াতা আর আমাদের দেশি কামরাঙ্গা দারুণ সব কালেকশন। সাথে থাকছে লাল বলের মতো ডালিম আর মিষ্টি জামরুলের ছড়া। এই ছাড়া আরও রয়েছে নানান জাতের ফল গাছ, ফুল গাছ সহ আরও হরেক রকমের গাছ। ফলের পাশাপাশি মেলার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেওয়া সেই বিখ্যাত হলুদ জবা তো আছেই। 9 জুলাই থেকে শুরু হওয়া মাসব্যাপী এই মেলাটি এবার সেজেছে একদম নতুন ও দৃষ্টিনন্দন রূপে। গত বছরের তুলনায় এবারে মেলা অনেক বেশি গোছানো। আর শুধু গাছই নয়, এবারে মেলা বড় আকর্ষণ কিন্তু পরিবেশ বান্ধব ও শৈল্পিক হস্তশিল্পের বিশাল সমাহার। তাই আজকে এই মেলা আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখাবো কোথায় কোন নার্সারি আছে, কোন গাছের দাম কেমন এবং মেলায় আসার সবচেয়ে সহজ উপায়। সব কিছু নিয়ে থাকছে আজকের এই সম্পূর্ণ ব্লগটি। তো আর দেরি কেন, আপনাদের ছোট সোনামণি কিংবা পরিবারের সবাইকে নিয়ে আজই চলে আসুন প্রকৃতির এই রাজ্যে। চলুন পুরো মেলাটা একসাথে ঘুরে দেখা যাক। সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন আরেকটি ব্লগে। আগারগাঁও থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আগারগাঁওয়ে বৃক্ষ মেলাতে চলে আসলাম, জাতীয় বৃক্ষ মেলা 2026, যা 1 মাস ব্যাপী চলবে। তো চলুন দেখা যাক আমার আজকের এই ভিডিওতে কি থাকছে, বৃক্ষ মেলার ভিতরে কি অবস্থান, সব কিছু আজ আপনাদের মাঝে তুলে ধরবো। আমি এখন মেলার মেইন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশ ধরে হাঁটছি, আর হাতের বাম পাশে নার্সারি মালিকরা সুন্দর সুন্দর সব স্টল সাজিয়েছেন এখানে। তার ঠিক উল্টো পাশেই ডান পাশে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে নার্সারি থেকে আনা হরেক রকমের চমৎকার সব ফুল আর ফল গাছ। শুধু তাই নয়, ডান পাশে খুব সুন্দর ও দৃষ্টিনন্দন একটা ছোট পুকুরের মতো তৈরি করা হয়েছে। সেখানে আবার বেশ কিছু রঙিন মাছও ছেড়ে দেওয়া হয়েছে, যা দেখতে সত্যি অসাধারণ লাগছে। সব মিলিয়ে মেলার এই প্রাঙ্গণটি এবার অত্যন্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। বৃক্ষ মেলায় ঢুকতেই আমার মন ভরে গেল। আমাদের অতি পরিচিত ফলের পাশাপাশি এবার মেলায় আসছে চমৎকার সব বিদেশি আর দুর্লভ জাতের ফল। চলুন কয়েকটা বিশেষ গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। মেলায় ঘুরতে ঘুরতে আমার নজর কাড়ল অদ্ভুত সুন্দর এবং আকর্ষণীয় ফল গাছ, আর এটি হলো মালয়েশিয়া ও থাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় ফল রামবুটান। লাল টুকটুকে এই ফলটি দেখতে অনেকটা আমাদের দেশি লিচুর মতো হলেও এর প্রধান বৈশিষ্ট্য হলো এর গায়ে নরম কাঁটা বা চুলের মতো অংশ। মালয় ভাষায় রাম শব্দের অর্থ হলো চুল, আর সেখান থেকে এর নাম দেওয়া হয় রামবুটান। আমাদের লিচুর মতোই এর ভেতরের অংশটি সাদা ও নরম, তবে লিচুর চেয়ে এটি বেশ শক্তপোক্ত হওয়ায় সহজে নষ্ট হয় না এবং দীর্ঘ সময় সতেজ থাকে। অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমাদের দেশে আবহাওয়াতে কি রামবুটান চাষ সম্ভব। নার্সারি ভাইদের সাথে কথা বলে জানলাম বাংলাদেশে মাটি ও আবহাওয়া রামবুটান চাষের জন্য অত্যন্ত উপযোগী। মেলায় ঘুরে এবার নজর কাড়ল চমৎকার কিছু বিদেশি ফল গাছ। তার মধ্যে অন্যতম হলো এই পার্সিমন। জাপানি এই ফলটি দেখতে অনেকটা টমেটোর মতো হলেও খেতে ভীষণ মিষ্টি আর সুস্বাদু। এটি মূলত শীত প্রধান ও উপক্রান্তীয় অঞ্চলের ফল হলেও আমাদের দেশের নার্সারি মালিক ও কৃষিবিদদের কল্যাণে এর কলম এখন আমাদের দেশের আবহাওয়াতে দারুণ খাপ খাইয়ে নিয়েছে। পার্সিমন গাছে যখন ফল ধরে তখন পুরো গাছ লালচে কমলা রঙে ভরে যায়, যা দেখতে অসাধারণ লাগে। ছাদ বাগানের জন্য এটি চমৎকার একটি ফল, কারণ এটি আকারে খুব বেশি বড় হয় না এবং হাফ গ্রামে অনায়াসে প্রচুর ফলন দেয়। দেখুন কত সুন্দর জাম্বুরা সহ একটি জাম্বুরা গাছ, খুবই সুন্দর।
অনেকগুলো জামরুল আছে এই গাছে, মাশাআল্লাহ। একটি বড় জামরুল এখানে দেখতে পাচ্ছি, পিছনে ছোট ছোট আরো কিছু জামরুল আছে যেগুলো বড় হবে। আর এই বৃক্ষ মেলায় সকল ধরনের গাছই কম বেশি পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। আমি বেসিক্যালি কখনো কদবেল গাছ দেখি নাই, তো আজকে বৃক্ষ মেলাতে এসে কদবেল গাছ দেখতে পাচ্ছি। আপনারাও দেখুন, আপনারা হয়তো দেখছেন অনেকেই, আবার যারা ঢাকার বাসিন্দা তারা অনেকে দেখেন নাই। তো ওই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কদবেল। কক্সবাজারের সাগর পাড়ের সেই বিখ্যাত আনারকলি ফলটিও পাওয়া যাচ্ছে এই বৃক্ষ মেলায়। আমার ধারণা ছিল আঙ্গুর ফল গাছে ধরে, গাছ বলতে হচ্ছে আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছের মতো। কিন্তু আমার ধারণা ছিল না যে আঙ্গুর ফল লতার মতো পেঁচিয়ে পেঁচিয়ে গাছে ধরে। বাঙালিদের মনে একটা ধারণা ছিল যে আমাদের দেশে আঙ্গুর চাষ সম্ভব নয়, হলেও তা টক হবে। কিন্তু এবারে বৃক্ষ মেলা সেই ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছে। মেলায় সবুজ, কালো এবং লাল জাতের মিষ্টি আঙ্গুর গাছের সমারোহ দেখা গেছে। বিশেষ করে বাপ্পি বা ইসাবেলা জাতের আঙ্গুর গাছগুলো বাংলাদেশে আবহাওয়া মিষ্টি ফল দিতে পুরোপুরি সক্ষম। আঙ্গুরের থোকা ঝুলিয়ে রেখেছে, যা দেখতে সত্যি অসাধারণ লাগছে। আপনি যদি আপনার ছাদের একপাশে একটু মাচা করে এই আঙ্গুর গাছটি লাগিয়ে দেন, তবে তা যেমন আপনার ছাদকে ছায়া দেবে, তেমনি থোকায় থোকায় আঙ্গুর আপনার ছাদের সৌন্দর্য হাজার গুণ বাড়িয়ে দেবে। ফলের রাজা আম ছাড়া আর কি মেলা জমে? তবে এবার দেশি সাধারণ আমের চেয়ে হাইব্রিড ও বিদেশি জাতের আমের মেলা বসেছে বলা যায়। এখানে 12 মাসি কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো, কিউচাই, কিং অব চাকাপাত থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে দামি আম সূর্য ডিম বা মিয়াজাকি আমের গাছও মিলছে। এই গাছগুলো বিশেষত হলো এগুলো আকারে ছোট হলেও গাছের পাতার চেয়ে আম বেশি ধরে। বিশেষ করে 12 মাসি জাতের আম গাছগুলো ছাদ বাগানীদের জন্য আশীর্বাদ, কারণ বছর 3-4 বার এই গাছ থেকে আম পাওয়া যায়। মেলায় এমন অনেক গাছ আছে যেগুলোতে একই সাথে ফুল, গুটি আম এবং পাকা আম ঝুলে আছে, যা ক্রেতাদের দারুণভাবে আকৃষ্ট করছে। আমের ঠিক পাশেই দেখা মিলল টক মিষ্টি স্বাদে লাল টকটকে করমচা গাছের। করমচা আমাদের দেশি ফল হলেও ইদানিং এর জাতটি মেলায় খুব চলছে। ছোট ছোট টবে বা টালিতে লাল লাল করমচা একদম পেকে ঝুলে আছে, যা দেখতে কোনো কৃত্রিম শোপিসের চেয়ে কম নয়। করমচা গাছ সাধারণত খুব শক্তপোক্ত হয় এবং ডালে কাটা থাকে, তাই অনেকে একে বাড়ির সীমানার বেড়া হিসেবেও লাগান। তবে ছাদ বাগানের সৌন্দর্য বাড়াতে এর ঝুড়ি মেলা ভার। এই ফলের প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি থাকে, যা শরীরের রক্তশূন্যতা দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ সাহায্য করে। উপরে নীল আকাশ, আর এই নীল আকাশের বুকে সবুজ পাতার আড়াল থেকে উকি দিচ্ছে মিষ্টির জামরুলের ছড়া। অনেকেই জানতে চান এই দারুণ মেলার আয়োজন কারা করেছে এবং কেন প্রতি বছর এই মেলার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এই জাতীয় বৃক্ষ মেলা। মূলত জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের দেশকে রক্ষা করতে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের দেশে যেভাবে বনায়ন কমে যাচ্ছে, তাতে এই মেলা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির প্রতি আমাদের কিছু দায়বদ্ধতা আছে। মেলায় সরকারি ও বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যারা পরিবেশ রক্ষায় একযোগে কাজ করে যাচ্ছে। আপনারা যারা মেলায় আসতে চাচ্ছেন, তাদের সুবিধার্থে মেলার সময়সূচিটা বিস্তারিত জানিয়ে দিই। এবারে মেলা প্রতিদিন সকাল 9টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকে। কোনো প্রবেশের মূল্য বা টিকিটের প্রয়োজন নেই। আপনি অনায়াসে সপরিবারে চলে আসতে পারেন। পুরো মাস জুড়েই এই মেলা চলবে, তাই ছুটির দিনে বা বিকেলে অবসরে ঘুরে যাওয়ার জন্য এটি একটি চমৎকার জায়গা। মেলায় গাছ কেনার পাশাপাশি গাছপালা রক্ষণাবেক্ষণের বিভিন্ন পরামর্শ ফ্রিতে পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞদের কাছ থেকে। এবার মেলার পরিবেশটা কিন্তু দারুণ গোছানো আর পরিপাটি। দেশের নামকরা সব সরকারি ও বেসরকারি নার্সারি তাদের সেরা ও দুর্লভ কালেকশন নিয়ে হাজির হয়েছে। একটি নার্সারি তাদের স্টলগুলোকে এমনভাবে সাজিয়েছে যেন মনে হবে আপনি কোনো গভীর অরণ্যে প্রবেশ করেছেন। গাছপ্রেমীদের ভিড়ে পুরো মেলা প্রাঙ্গণ মুখরিত।
ছোট ছোট চারা গাছ থেকে শুরু করে বিশালাকার বনসাই বা ফলন্ত বড় বড় গাছ কি নেই এখানে। পর্যাপ্ত হাঁটার জায়গা এবং বসার সুব্যবস্থাও রয়েছে, যা মেলার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলছে। মেলায় শুধু ফল গাছই নয়, আছে চোখ জোড়ানো সব ফুলের সমারোহ। দেশি গোলাপ, জবা, রজনীগন্ধা থেকে শুরু করে বিদেশি টিউলিপ, অর্কিড, ইনডোর প্লান্ট আর বাহারি ক্যাকটাস আপনার নজর কাড়বেই। নার্সারিগুলো ফুল সেকশনে গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর মেলা ঘুরতে ঘুরতে যদি একটু টক মিষ্টি স্বাদ পেতে চান, তবে মেলায় এক কোণে থাকা আচারের স্টোরগুলোতেও যেতে পারেন। সেখানে সম্পূর্ণ হাইজেনিক উপায়ে তৈরি আম, জলপাই, চালতা, তেঁতুল, আমড়াস, বোম্বাই মরিচে জিভে জল আনা সব খাঁটি আচার পেয়ে যাবেন, যা মেলার ক্লান্তি এক নিমেষেই দূর করে দেবে। গাছে ঝুলে থাকা লাল টকটকে ডালিম গাছগুলো মেলায় আসা মানুষদের বেশ আকর্ষণ করছে। অনেকে ডালিমকে আনারও বলে থাকে। এখানে সুপার, বাগোয়া, বেদানা ও রুবি জাতের ডালিম গাছের চারা পাওয়া যায়। এই জাতগুলো বিশেষত্ব হলো এর ভেতরে দানাগুলো একদম রক্ত লাল হয়, বীজগুলো খুব নরম থাকে এবং খেতে অত্যন্ত মিষ্টি হয়। আমাদের অতি পরিচিত দেশি আতা বা শরীফা ফলের পাশাপাশি এবার মেলায় আসছে থাই লাল আতার এক বিশাল কালেকশন। সাধারণত আতা ফল সবুজ রঙের হলেও এই থাই জাতের আতাগুলো দেখতে গাঢ় লাল বা গোলাপি রঙের হয় এবং আকারে বেশ বড় হয়। দেখেন কত বড় বড় আমলকি দেখা যাচ্ছে এই পাশে, কি চমৎকার! তেঁতুল গাছের পাতার মতো গাছে ধরেছে আমলকি। প্রথমে ভেবেছিলাম এটি তেঁতুল গাছ, কিন্তু পরবর্তীতে দেখলাম এটি তেঁতুল গাছ না, এটি আমলকি গাছ। দেখেন কত সুন্দরভাবে আমলকি ধরেছে গাছে। এই চারাগুলো এইখানে বিক্রি হচ্ছে। অনেকেই ছাদে আখ বা গ্যান্ডারি চাষ করেন, তাদের জন্য এখানে গ্যান্ডারিও আছে। যারা চান এখান থেকে নিয়ে আপনাদের ছাদ বাগানে চাষ করতে পারেন। দেখেন কি চমৎকারভাবে ড্রাগন ফলগুলি গাছে ধরেছে, খুবই সুন্দর লাগছে। কিছু পেকেছে, কিছু এখনো কাঁচা। যেটা কাঁচা সেটা সবুজ, আর যেটা পেকে গেছে সেইটা হচ্ছে রং ধরেছে গোলাপি কালার, খুবই সুন্দর লাগছে। লিচুর স্বাদ যারা সারা বছর পেতে চান তাদের জন্য মেলায় রয়েছে দেশীয় থাই জাতের কাঠ লিচু, যাকে আন্তর্জাতিকভাবে লঙ্ঘন বলা হয়। আমাদের সাধারণ লিচুর বছরে নির্দিষ্ট একটা সময় পাওয়া যায় এবং তা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, কিন্তু কাঠ লিচুর সুবিধা হলো এর ফলন দীর্ঘ সময় ধরে পাওয়া যায়। এর চামড়াটা একটু শক্ত ও বাদামি রঙের হয়, কিন্তু ভেতরের অংশটি হুবহু লিচুর মতোই রসালো, মিষ্টি এবং সুস্বাদু। এই গাছের চারাগুলো খুব দ্রুত বাড়ে এবং রোগবালাই তুলনামূলক অনেক কম হয়। এই পাশে দেখতে পাচ্ছি আমাদের দেশীয় মালটা। আমরা সাধারণত দেখি কমলা কালার মালটা, কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি আমাদের দেশীয় মালটা, যার রং হচ্ছে সবুজ, খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, এই বৃক্ষ মেলা শুধু গাছের কেনাবেচার মেলা নয়, আমাদের সামগ্রিক পরিবেশ ও দেশের বর্তমান জলবায়ু পরিস্থিতিতে এর গুরুত্ব অপরিসীম। বর্তমানে আমরা যে তীব্র দাবদাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মুখোমুখি হচ্ছি, তা থেকে বাঁচতে হলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এই মেলা আমাদের শহর অঞ্চলে মানুষদের ছাদ বাগান ও বারান্দা বাগান করতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করছে, যা কংক্রিটের শহরে তাপমাত্রা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে। পাশাপাশি বাণিজ্যিক নার্সারি স্থাপন এবং ফল চাষের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। ফলত ও ঔষধি গাছ চাষের মাধ্যমে একদিকে যেমন আমাদের পুষ্টির চাহিদা মিটছে, অন্যদিকে ফল আমদানি হ্রাস পেয়ে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে। তাই গাছ লাগানো এখন আর শুধু শখ নয়, এটি দেশ ও ভবিষ্যতের প্রজন্মকে বাঁচানোর একটি বড় দায়িত্ব। তাহলে আর দেরি কেন? পরিবার, সন্তান ও প্রিয়জনদের নিয়ে আজই ঘুরে আসুন বৃক্ষ মেলা 2026 থেকে। যান্ত্রিক জীবন থেকে একটু ছুটি নিয়ে সবুজের মাঝে সময় কাটানো যেমন মনের জন্য ভালো, তেমনি পরিবেশ রক্ষায় নিজের দায়িত্ব থেকে অন্তত একটি হলেও গাছ কিনে বাড়ি গিয়ে ফিরুন। আজকের এই বিস্তারিত ভিডিওটি আপনার কেমন লাগলো? কোন ফল গাছটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি বেশি গাছ লাগান, আমাদের সবুজ বাংলাদেশকে বাঁচান। আল্লাহ হাফেজ।